এভরিওয়ান, গুড আফটারনুন। একদম স্নান টান করে লাঞ্চ করতে এসে গেছি। আজকে আমাদের লাঞ্চটা অনেক সুন্দর সুন্দর আছে। ভাত আছে, লটস অফ রাইস যাকে বলে আর কি, আর এখানে আছে করেলা আলু ভাজা, এই যে দিয়ে দিয়েছে পাতে, আর আছে টমেটো দিয়ে ডাল। এখানে আমার মা বানিয়েছে যাতে আমার সুগারটা বাড়ে, নিজেরও সুগারটা বাড়ে, টমেটোর মিষ্টি চাটনি। আর এইটা আছে দেখো কাতলা মাছের কি বলে একটা রসা, ঝোল, মানে এটা বেশি একটা ঝোলও না আর কি, গা মাখা ঝোল, আলু টালু দেয় নাই। খুব সুন্দর একটা বড় সাইজের 8.5 কেজি ওজনের কাতলা মাছ এনেছিলাম। খাওয়া হয়েছে, অনেক দিনই খাওয়া হয়েছে। আর গুগল গেছে পরীক্ষা দিতে, তা আমরা এখন আমাদের লাঞ্চটা এনজয় করি। মনার পাতে মা করলা আলু ভাজা দিয়েছে, আমার মাকে পট্টি পড়াচ্ছে করলা খাবে না বলে। কি বলছে জানো? বলছে তুমি জানো করলা নিয়ে কত আন্দোলন হয়েছে, করলা খাওয়া নিয়ে কেরালাতে ঝামেলা হয়েছে, এইখানে এই হয়েছে, করলা খাওয়া লোক মারা গেছে, মানে করলা খাবে না কিছুতেই। এরা আমার ছেলে মেয়েগুলো ভেজিটেবল কিচ্ছু খেতে চায় না, জানো কত পট্টি পড়াচ্ছে আবার মা। আর আমি হাসতে হাসতে, কেরালাতে করলা নিয়ে যুদ্ধ, কেরালাতে করলা নিয়ে যুদ্ধ বানিয়েছে, করলা খাবো সেই যুদ্ধ। আর কত দেবো? আমাদের এবার আমাদের জেনেটিক এই ডায়াবেটিসটা সবারই আছে। ওর বাবার আছে, জ্যাঠার আছে, আমার এখনো ধরা পড়ে না। পিসিদের আছে, একটা পিসি ওর একটা পিসি মারা গেল, আমার সেজন্য এই ডায়াবেটিসের, মানে এত ডায়াবেটিস বাবু, এত ডায়াবেটিসের হয়ে গেছিল না, মারা গেছে, মানে কিডনি টিডনি অনেক কিছু খারাপ হয়ে গেছিল সব। আমার নিজেরও, আমার এখনো ধরা পড়ে নাই। আমার মায়ের আছে, আমার আছে, আমার মাসির ছিল, মাসি মারা গেছে, এর বাবার ছিল, জ্যাঠাদের আছে। তো এবার জেনেটিক বলি একটু ভেজিটেবল খা, কিন্তু এরা ভেজিটেবল কিছুতেই খায় না। আমার কোনো সাইন আছে? খাই জানা লাগে না, আমার কিছু ছিল আবার, আমার বিন্দু মাত্র কোনোদিন কোনো কিচ্ছু, মানে ডায়াবেটিসের কোনো লক্ষণই ছিল না। এত লঙ্কা খাই, ঝাল খাই আমরা। আমি কখনো অনুষ্ঠান বাড়ি বলো কিচ্ছুতে কখনো আমি মিষ্টি খাই না, কিন্তু সুগার হওয়ার পরে একটা মিষ্টির প্রতি। মাছটা দেখো কি সুন্দর, দারুণ মাছটা, খেতেও আশা করি সুন্দর লাগবে। এরকম গোটা গোটা টমেটো দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে। দারুণ। একদিন মাছের টক করে খেতে হবে। মাছের টকটা অত ভালো পারি না, কিন্তু খেতে ইচ্ছে করে আমার। আমার মাকে বলি মা একটু বানায় দাও, বানায় দেয় না। না মা, চুনো মাছের টক খাও, চুনো মাছের টক খাস নাই, খাওয়াইনি অনেক বছর আগে, অনেক বছর আগে। বিশু থাকতে এত বিশু থাকতে তো 1 বছর হয়ে গেল, তার আগে অনেক বছর আগে কি আবার ওইটাই। আর রুই মাছের টক খাওয়া যায়, করবার মাছ আছে তো ফ্রিজে। টকমক করতে হবে, ভালো লাগে না খাইতে। তেঁতুল লাগে, দেখছো কোনো মাছ আমার ছেলের যা ভালো লাগে না তা ভালো লাগে না খেতে। কাঁচা তেঁতুল। আজ পাকাতে তুলেছে। কার কার মাছের টক ফেভারিট লাগে আমাকে জানাবে, রেসিপি শেয়ার করবে, আমি দেখে বানাবো। কি করে বানাও রেসিপি? হ্যাঁ, তোমরা কিভাবে মাছের টক বানাও আমাকে একটু রেসিপি শেয়ার করো। আমি মাছের টক পারি না করতে, আমরা স্পাইসি খাবার ভালো পারি বানাতে। আর কার কার এটা বেশি ফেভারিট সেটাও জানাবে। মাছ এক্সট্রা ছিল তো এখন খেতে হবে, মানে এটা নিয়ে এখন ভাগযোগ হবে। আমাদের বাড়ির সিস্টেম আছে এইটা, একটা বেশি হলে সেটা ভাগ হবে সবার। তুই তেলদের দিকটা নিবি নিশ্চয়ই, এই দিকটা বেশি তেল। মা আর আমি তেল ছাড়া, এই জন্য এই দিকটা আমার ভাগে। এই যে এইটুকু পড়েছে একটা পেটি দিয়ে। কাতলা মাছের পেটি তো খেতে হয়, গরম গরম পেটি ভাজা আর লঙ্কা ভাজা, আলু সিদ্ধ, গরম ভাত আর পেটি ভাজা, দারুণ কম্বিনেশন।